বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলা সে অরুণা বিশ্বাস অবশেষে কানাডা পালাতে গিয়ে বিমানবন্দর থেকে আটক। দর্শক, বিস্তারিত জানতে সবাই না টেনে এক মুহূর্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি ক্ষমা চাই, কারণ দেখেন আমি সারা জীবন সম্মান নিয়ে থেকেছি। সে একটা বাজে কথা বলবে, না বুঝে না শুনে না জেনে, সেই সুযোগটা আমি দিতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে রিয়াদ ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার আরেক নাম অরুণা বিশ্বাস। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেও বর্তমানে বেশ সমালোচনা রয়েছেন তিনি। গত বেশ কিছুদিন ধরে সমালোচনার মূল কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের উপরে গরম পানি ঢেলে দেওয়ার মতো এক সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের হোয়াটসঅ্যাপের বেশ কিছু চ্যাট ভাষ্য হচ্ছে, যেখানে অরুণা বিশ্বাস বলতেছে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে, যেটা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা জন্ম দিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে বেশ কিছু নিউজ পোর্টাল দেখলাম, তারা বলতেছে যে কানাডা পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছে অরুণা বিশ্বাস। আবার ইতিমধ্যে বেশ কিছু নিউজ পোর্টাল ঘাটাঘাটি করে এও দেখলাম যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ইত্তেফাক বলতেছে যে কানাডা পালিয়ে যাওয়ার সময় কানাডা পালিয়ে গেছেন অরুণা বিশ্বাস, পারিবারিক সূত্রে এমন তথ্য বলতেছে। তাহলে এই যে অরুণা বিশ্বাসের মতো একজন অপরাধী, যে কিনা ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদেরকে বা ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার মতো এই ধরনের অপকর্মে বা এই ধরনের যে কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাকে তো দ্রুত আইনের আওতায় আনা উচিত ছিল। ইতিমধ্যে আপনারা জানেন ছাত্র আন্দোলন চলাকালীন তৌহিদ আফ্রিদি, সুলাইমান সুকন সহ বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বেশ কিছু শিল্পীরা যারা ছাত্র আন্দোলন চলাকালীন বিটিভিতে গিয়ে সোনার বাংলাকে গিয়ে কান্না করতেছিল, তো সেসব শিল্পীরা কিন্তু দেশের এবং দশের কাছে ইতিমধ্যে পরিচিতি পেয়ে গেছে, জানা হয়ে গেছে। তাদেরকে যেখান থেকে পারে তাদেরকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু মামলা দণ্ডিত করে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এই অরুণা বিশ্বাস যখন তাকে নিয়ে সমালোচনা হয়, তখন তাকে কেন দ্রুত গ্রেফতার করা হলো না? এখন তো সে দেশের বাইরে পালিয়ে গেল। তো এই বিষয়টা কতটুকু সত্য আমরা একটা নিউজ প্রতিবেদনের মাধ্যমে আমরা একটু দেখে আসবো। ইতিমধ্যে আমরা ডেইলি ইত্তেফাকের দেওয়া সেই তথ্যটা আমরা দেখলাম, তাও আপনাদেরকে একটু জানিয়ে রাখার জন্য। আসলে কি সত্যি অরুণা বিশ্বাস কানাডা পালিয়ে গেছি না, এটা নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখব। অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন আলোচিত সেই অরুণা বিশ্বাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলো আসবে নামে সেই সোশ্যাল মিডিয়ার আলোচনা এখন তুঙ্গে। সম্প্রতি সেই গ্রুপে 146টি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। গ্রুপটিতে শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন। এই শিল্পীর একাধিক ঘনিষ্ঠজন বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন। শেখ হাসিনা সরকারের পতনের পরপরই কানাডা চলে যান তিনি। এর আগে মঙ্গলবার 3 সেপ্টেম্বর সকাল থেকে আলোচনায় আসা আলো আসবে শিরোনামে হোয়াটসঅ্যাপে শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থী কিছু অভিনয় শিল্প সাংবাদিকদের গ্রুপে কিছু কথোপকথন যেখানে দেখা যায়। গেল জুলাইয়ে ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। অভিনেত্রী যৌতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে জল ঢেলে দেওয়ার। তার ভাষ্য ছিল, গরম জল দিলেই হবে। এছাড়া ওই গ্রুপে আন্দোলনের পক্ষে যারা প্রোফাইলে লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করা হুমকিও দেওয়া হয়। যেখানে আন্দোলনের সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করা এবং এক সঙ্গীত শিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন, বয়স যদি কম থাকতো ফিটাইতে বাবা ডাক শিখাইতাম। তার এই আলাপচারিত অংশ প্রকাশ্যে আসার পর থেকে অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা। অনেকে তার খোঁজ জানতে চেয়েছেন। এ বিষয়ে বর্তমান কানাডায় অবস্থান করা ঢাকায় সিনেমার এক চিত্রনায়িকা গণমাধ্যমকে জানান, অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান করছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই সুযোগ বুঝে আগস্টের শেষ দিকে দেশ ত্যাগ করেন। সেখানে দেশ ত্যাগ করে চলে যান তিনি। এর আগেও কানাডা ছিলেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পর নিজের কৃতকর্মের পরিস্থিতি আজ করতে পেরেই দেশ ত্যাগ করেছেন এই অভিনেত্রী। তো দর্শক, ইতিমধ্যে আপনারা বুঝতেই পেরেছেন দেশ ছেড়ে পালিয়েছেন আলোচিত সেই অরুণা বিশ্বাস। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিতে নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।